বছর ঘরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে জীবন রঙে করি মাহে রমজান এলো বছর ঘরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘরে মুমিন মুসলমানের দারে पैगाम निये मगफिरतेर बानी निये एलो सबार माझे आबार फिरे एलो सबार माझे आबार फिरे माहे रमजान एलो बछर घोरे मुमिन मुसलमानेर दारे दारे माहे रमजान एलो बछर घोरे मुमिन मुसलमानेर दारे दारे उपस्थित जगतमय सभापति स्टेट उलामा इकरामगण सामने बसे थाका दिनदार ईमानदार भाई सकल पर्दार आड़ाल थेके शुन्नेवाली मा ओ बोनेरा সেই মহান মনিবের দরবারে যেই মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আমাকে আলোচনা করার এবং আপনাদের সকলকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি আমাদের প্রতিপালক সেই মহান মনিবের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে আমরা সবাই আল্লাহর প্রশংসা আদায় করি বলুন আলহামদুলিল্লাহ दरूद व सलाम बर्षित हो सरकारे कायनात तसदर मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार ऊपर शत शत दरूद व शांतिर धारा बर्षित हो अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। मोहतरम भाइयों अजीजो बुजुर्गो दोस्तों आमी पवित्र आल कुरआनुल कारीम थेके कयेकखाना आयात तेलाওয়াত करेছি এবং একটি হাদিসে নববী পাঠ করেছি। উল্লেখিত হাদিস এবং কোরআনকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে আজকের বক্তব্য ইতি করব। যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে এর পূর্বে আপনারা আমার পূর্বে মহল্লার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনারা বক্তব্য শুনছিলেন। আমি আপনাদের সম্মুখে আজকের আলোচ্য বিষয় নিয়ে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আজকালকার যুগ জামানায় যেহেতু সামনে আসছে মাহে রমজান সেটাকেও কিছু লক্ষ্য মনে করে এবং যেহেতু আজকে আপনার কিনা সেই পিতামাতা আপনাকে আমাকে কষ্টর পর কষ্ট করে লালন পালন করেছে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত সেই পিতামাতাকে আমি আপনি ভুলে যাই। তার কারণ এখন যেমন আসছে মাহে রমজানুল মুবারক মাস অনেকেরই পিতা নাই অনেকেরই মাতা নাই অনেকেরই বাবা হারিয়ে গিয়েছে মা হারিয়ে গিয়েছে। আচ্ছা বলেন কোন আল্লাহর বান্দা কেউ কি গিয়ে কবরস্থানে গিয়ে তার পিতামাতার জন্য দোয়া করছে মাগফিরাতের? জি না। কি অবস্থায় আছে পৃথিবীর সমস্ত কিছুর খবর পাওয়া যায়। এখন আপনার ছেলে লন্ডনে আছে আপনার ছেলে সৌদি আরবে আছে আপনার ছেলে কুয়েতে আছে পৃথিবীর সমস্ত কিছুর খবর পাওয়া যায় কিন্তু কবর এমন একটি জায়গা সেখানে বাবাকে রেখে চলে এসেছেন মাকে রেখে চলে এসেছেন কিন্তু আজ পর্যন্ত বললাম না কেমন কি অবস্থায় আছে তারা তাকিয়ে আছে তাদের কোনো আমাদের খবরই নাই। সেই পিতামাতা আপনাকে আমাকে কষ্টর পর কষ্ট করে লালন পালন করেছে সেই পিতামাতাকে আপনি ভুলে গেলেন। আজ আফসোস যে পিতামাতা আপনাকে লেখাপড়া থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পিতামাতাকে বলা হয়েছে বড় সম্পদ দুনিয়াতে সবচাইতে বড় সম্পদ যদি বলা হয় তো পিতামাতার চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না। আর সেই পিতামাতাকে আমি আপনি আজ ভুলে গিয়েছি। এমনও দুনিয়াতে মুসলমান আছে
যে আপনি আপনার কিনা পিতামাতাকে এমনও পিতামাতা আছে হয়তো ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে পিতামাতার সঙ্গে কথা বলে না, এই রকম যুবক অনেক আছে। বলতে লজ্জা লাগছে, তার কারণ আজ সেই পিতামাতা আপনার জন্য পর হয়ে গেল। আপনি আপনার স্ত্রীর জন্য সমস্ত যদি বাজার করতে পারেন, আপনি আপনার স্ত্রীর জন্য তামাম জিনিস যদি নিতে পারেন, সেই পিতামাতা আপনাকে কষ্টর পর কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, সেই পিতামাতার জন্য আপনি কি করলেন একবার চিন্তা ভাবনা করেছে? আজ সেই পিতামাতা আমি আপনি ভুলে যাচ্ছি, যেই পিতামাতা আপনার কষ্টর পর কষ্ট করে এত দূর আপনাকে পৌঁছালছে, এত দূর আপনাকে এত দূর রাস্তাতে নিয়ে এসছে, সেই পিতামাতা আজ আপনার পর হয়ে গেল। বলতে লজ্জা লাগছে, আজ মুসলমান আমরা কোন জায়গায় বসবাস করছি? আজ যাদের পিতামাতা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন পৃথিবীতে কি হারিয়েছে। যার বাড়িতে পিতামাতা নাই, যার বাড়িতে আব্বু আম্মু নাই, তার বাড়িতে কোনো স্বাদ নাই, তার বাড়িতে কোনো টেস্ট নাই। যেমন এখন বাল্বগুলো জ্বলছে, এখন আলাগুলো জ্বলছে, দেখতে কতই না ভালো লাগছে। আহারে, যখনই বলটা অন্ধকার হয়ে যাবে তখন কেমন লাগবে আচ্ছা বলেন? তখন দেখে কেমন লাগবে? সেম টু সেম অনুরূপ ওই রকমই আপনার যতদিন পিতামাতা থাকবে তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। আর আপনি যদি কি করেন, মনে করেন পিতামাতাকে ভালো কেমন করে বাসবো, আজ আপনার স্ত্রীর জন্য সব কিছু মিলে যায়, কিন্তু বড় আফসোস লাগে যে সেই পিতামাতা আপনাকে কি করলেন, লালন পালন করলেন, তার জন্য আপনি কিছুই করলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা শিখিয়ে দিলেন পিতামাতার সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হে মানুষগণ, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর ইবাদত করার পরে পরে তোমরা পিতামাতার ইহসান করবে, খিদমত করবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বান্দারা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আর তোমরা তোমাদের পিতামাতার ইহসান করবে, খিদমত করবে, তোমার পিতামাতার সেবা যত্ন করবে। যদিও আপনার পিতামাতা বুড়ো অবস্থায় হয়ে যায়, আপনার পিতামাতা যদি হয়তো বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, আপনি আপনার পিতামাতাকে সেবা করবেন, ইহসান করবেন, আল্লাহ বড় খুশি হবেন। আজ পৃথিবীর মানুষ রে, আজ পিতামাতাকে এমনও মুসলমান আছে, এমনও নওজোয়ান আছে, পিতামাতাকে বোঝা মনে করে, আব্বু আম্মুকে বোঝা মনে করে। আব্বু আম্মু আপনাকে কষ্টর পর কষ্ট করে লালন পালন করেছে। আপনার কিনা মহারাজনগরে সিআইডিপি বাজারে আপনার কিনা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার একটাই উদ্দেশ্য কি? আজ পৃথিবীর বুকে সন্তানকে লালন পালন করতে হবে, এটাই উদ্দেশ্য। তার কারণ কেন? একটা ছেলেকে মানুষ করতে গেলে কতই কষ্ট হয় সেই মানুষটা জানে, যার দুনিয়াতে আপনার কিনা ছেলে পেলে মানুষ করতে হয়। একটা ছেলেকে যখন আপনি কষ্টর পর কষ্ট করে লালন পালন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন কত কষ্ট হয়। এই জন্য একজন বাবাকে বলা হয়েছে মাথার ছাদ বলা হয়েছে, ছাতা বলা হয়েছে। যার দুনিয়াতে আব্বু নাই, যার দুনিয়াতে আম্মু নাই, সে বুঝতে পারে আব্বু আম্মুর কষ্টকে। আজ আপনাকে উপদেশ দেনেওয়ালা কেউ নাই। আজ আপনার আব্বু যদি বেঁচে থাকতো, আজ যদি আপনার আম্মু বেঁচে থাকতো, আজ অনেক রকমের উপদেশ দিত আপনাকে, অনেক ভালো ভালো কথা বলতো। আহারে, কবরবাসী হয়ে গেছে, আব্বুর কবরটা জানি না। পৃথিবীর সমস্ত জায়গার যদিও খবর পাওয়া যায়, আজ মোবাইল উঠে গিয়েছে, আজ ভিডিও কলে দেখা হয় বেটাকে, আপনার ছেলেকে রেখে এসেছেন
মিশনে, আপনার ছেলেকেও হোস্টেলে রেখে এসেছেন, 69 বার করে আপনি ভিডিও কল দেখছেন আপনার সন্তান কেমন আছে। কিন্তু পৃথিবীর মানুষরে, ও আমার বাপজানেরা, ও আমার ভাই সকল, ও আমার মা জননীরা, কিন্তু যাদের দুনিয়াতে পিতা নাই মাতা নাই তারাই বুঝতে পারে আহারে আব্বু আম্মু কবরবাসী হয়ে গেছে, তাদের কবরের খবর জানছি না। পৃথিবীর সমস্ত মানুষের যদিও খবর পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো দার্শনিক, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোনো মাস্টারজীবী, শিক্ষিতজীবী, বুদ্ধিজীবী কেউ বলতে পারেনি আজ আমার আব্বুটা কবরে কি হয়ে আছে, কি অবস্থায় আছে। পৃথিবীর সমস্ত খবর পেলেও আব্বু আম্মু কবরবাসী হয়ে গেছে, তাদের খবর জানি না। আহারে আব্বু আম্মু শুয়ে আছে কবরে, কি অবস্থায় আছে এখন, তার কারণ আব্বু আম্মু কি অবস্থায় আছে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কি কবরবাসী হয়ে গেছে আমার আব্বু আম্মু, আমাকে এত কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, তাদের সঙ্গে ধুমকি দিয়ে কথা বলা চলবে না। কিন্তু এমনও মানুষ আছে তাদের সঙ্গে এমন ভাবে মিজাজ দেখিয়ে কথা বলে, আব্বু বয়স প্রাপ্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না, তবু আপনার কিনা চোখ দেখে নালায়েক কোথাকার, বেয়াদব কোথাকার, এমন ভাবে আব্বু আম্মুর সঙ্গে বেয়াদবি কথা বলে। কথা বলার কোনো তামিজ, কথা বলার কোনো সলিকা, কথা বলার কোনো ভদ্রতা নম্রতা কিছুই রাখে না। যে পিতামাতা আপনাকে কোনটা বড় কামডল, কোনটা ছোট কামডল, কোনটা ইসলামপুরের রাস্তা, সমস্ত কিছু আপনাকে দেখিয়েছে। এই জন্য পৃথিবীর বুকে সবচাইতে বড় টিচারের টিচার, বড় শিক্ষকের শিক্ষক বলা হয়েছে পিতা এবং মাতাকে বলা হয়েছে। আর সেই পিতা মাতাকে আপনি দানা দুমুঠো দানা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ কি বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা পিতামাতার ইহসান করবে, খিদমত করবে, সেবা যত্ন করবে। নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য হলো জান্নাত এবং তোমার পিতামাতাই তোমার জন্য হলো জাহান্নাম। আপনি যদি সুন্দর ভাবে আব্বু আম্মুর খবর নেন, আল্লাহ কতই খুশি হবেন। আব্বু আম্মুর যদি সেবা যত্ন করেন, আল্লাহ আপনার রুজিতে কামাইতে বরকত দেবেন। শুধু তাই নয়, বাজারে গিয়েছেন, আপনার স্ত্রীর জন্য সমস্ত সামান মিলে, আপনার ওয়াইফের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আপনি কি কোনোদিন আপনার পিতা মাতার খবর নিয়েছেন? আমার আম্মু আমার আব্বু কষ্ট করার পর আমাকে মানুষ করেছে, এত কষ্ট করে করে আজ যদি আমার আব্বু আম্মু আমাকে ফেলে দিত, আজ কোথায় দুনিয়া দেখতাম, কোথায় পৃথিবী দেখতাম। সেই পিতা মাতার জন্য কি কোনোদিন বাজারে গিয়ে ভালো কোনো একটা রসগোল্লা মিষ্টি নিয়ে গিয়ে আব্বু আম্মুকে দিয়েছেন? আজ পর্যন্ত কোনো মুসলমান যদি থাকেন, আল্লাহর বড় বান্দা, আল্লাহর প্রিয়তম বান্দা হতে পারবেন। তার কারণ কেন? আব্বু আম্মু আপনার কোটি টাকা চাই না, কোটি টাকা লাখো চাই না। আব্বু আম্মু আপনার জুবানে শুধু মিঠা কথা বলবেন। আব্বু আম্মুকে যদি আপনি সুন্দর ভাবে কথা বলেন, আব্বু আম্মুর সঙ্গে যদি নরম ভাবে কথা বলেন, আল্লাহ কতই না খুশি হবেন। পৃথিবীর মানুষ রে, আব্বু আম্মুর খবরদার বরদুয়া নিবেন না, আব্বু আম্মুর সব সময় ভালো দোয়া নিবেন। শুধু তাই নয়, আজ আপনি বাজারে গিয়েছেন, ভালো জিনিসটা নিয়ে আসবেন, আব্বু আম্মুকে দেবে, আব্বু আম্মু এতটাই খুশি হবে। একবার যদি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যদি আল্লাহর দরবারে যদি দোয়াটা করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এই দোয়াটা যেন কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কওলান কারীমা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলবে। খবরদার ধুমকি দিয়ে কথা বলবে না, শব্দটি বলবে না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পিতামাতা যদিও আপনার কিনা অশিক্ষিত হয়, আব্বু আম্মু যদি আপনার কিনা অমূর্খ হয়, আব্বু আম্মু যদি অমুসলিম হয়, তার সঙ্গে নরম আচরণের সঙ্গে কথা বলার আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমি
আপনি কতই আমি আপনি বেয়াদব, আমি আপনি সন্তান হয়ে গিয়েছে, যে আব্বু আম্মু আপনাকে কষ্ট করার পর আপনাকে লালন পালন করেছে, সেই আব্বু আম্মু আপনাকে আপনি আব্বু আম্মুর সঙ্গে ধুমকি দিয়ে কথা বলেন। আব্বু আম্মু যদি আপনার কবরবাসী হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তার জন্য দোয়া করবেন। তখন আমরা বলতে লাগলাম, ইয়া রাব্বুল আলামিন, আমরা আব্বু আম্মুর জন্য কি দোয়া করব? আল্লাহ ভাষা শিখিয়ে দিলেন দোয়াটাকে। সবাই আমার সঙ্গে দোয়াটা পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হবেন, নেকি পাবেন, সওয়াব পাবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, তুমি আমার পিতামাতা যেমন আমাকে ছোট্ট কালে বাল্যকালে আমাকে কষ্টের উপর কষ্ট করে আমাকে লালন পালন করেছে, সেই রকম অনুযায়ী আল্লাহ গো, তুমি আমার পিতামাতাকে সেই রকম লালন পালন করিও। পৃথিবীর মানুষ আজ কতগুলো আব্বু নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, আম্মু নাই, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আহারে আব্বু আম্মু একজন দুনিয়াতে বড় সম্পদ, তাদেরকে বলা হয়েছে। আজ কি কোনোদিন আল্লাহকে কেঁদে কেঁদে বলতে পেরেছেন, ও দয়াল মাবুদ গো, যার দুনিয়াতে পৃথিবীতে আব্বু আম্মু নাই, সেই বুঝতে পারে আব্বু আম্মুর মর্যাদা কি, আব্বু আম্মুর সম্মান কি। এই জন্য কোনোদিন বলতে পেরেছেন আল্লাহকে, আল্লাহ গো, আমার পিতা মাতার গুনাহকে মার্জনা করো, আমার পিতা মাতাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও। এটা কি কোনোদিন আমি আপনি বলতে পেরেছি? আহারে, খবরবাসী হয়ে গেছে যে আব্বু আম্মু আজ যার দুনিয়াতে নাই, সে বুঝতে পারে কষ্ট কি। এতগুলো মানুষ বসে আছে, আহারে, অনেকেরই পিতা মাতা চলে গিয়েছে। আব্বু আম্মু হলো বাড়ির স্বাদ, বাড়ির টেস্ট বলা হয়েছে। তার কারণ, যেমন আপনি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আপনি হাজারো কোটি কোটি টাকার মালিক হতে পারেন, ঠিক আছে বটে, কিন্তু যার বাড়িতে আব্বু আম্মু নাই, তার বাড়িতে কোনো স্বাদ নাই, কোনো ভালো লাগবে না। কোটি টাকার মালিক হয়েছেন, ঠিক আছে, কিন্তু আব্বু আম্মু যদি নাই, কিছুই ভালো লাগবে না। আহারে, দুনিয়াতে আব্বু আম্মুকে সম্মান করতে হবে। একটা কথা বাংলায় আমরা কি বলি জানেন? বিয়ের আগে ব্যাটা, আর বিয়ের পরই হচ্ছে ব্যথা। বিয়ে যখন বউ চলে আসলো, বউর কথাতে এমন এমন আমাদের বন্ধুদের বলতে হয় না, লজ্জা লাগে। আমি যে জায়গাতে থাকি, কালিয়াচক শেরশাহী জামিয়া ফাইজিয়া হাক্কানিয়া মাদ্রাসা একটা আছে, তার পাশে অনেক আলহামদুলিল্লাহ 1000 বস্তি গ্রামের আপনার কিনা, ওখানে প্রত্যেক দিন সালিস একটা না একটা আসবে। কি? ছেলে বাবাকে দানা দিচ্ছে না, ছেলে মায়ের সঙ্গে তর্ক করেছে, ঝগড়া করেছে, এর জন্য বিচার বসছে। এরকম হাজারো হাজারো এরকম বিচার আসছে আমাদের ওখানে। কি অবজেকশন? একটাই, শাশুড়ি বউতে ঝামেলা। সাংসারিকে একটু আপনার কিনা 19-20 হতেই পারে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা আপনার কিনা পরিবারে একটু খুঁটিনাটি হতেই পারে, সেটাকে কম্প্রোমাইজ করে, সেটাকে মেনটেন করে মানিয়ে নিতে হবে। আপনি একজন ছেলে, আরে ভাই, ছেলে কোনোদিন আপনার কি মেয়ের কথাটা উঠবে আর বসবে? এটা হতে পারে? আজকালকার হয়ে গেছে কি, স্ত্রীর কথাতে উঠছে যুবকরা, আর স্ত্রীর কথাতে বসছে। তার কারণ, বিয়ের আগে যেই রকম যেই সিস্টেমে আব্বু আম্মুর সঙ্গে ভদ্রতা, নম্রতা, আচরণ, ভালোভাবে কথা বলছিল, ওই কথা বলাটা আর নাই। বউ শিখিয়ে দিচ্ছে ঘন করে আব্বু আম্মুকে ভালোবাসতে হবে না। আব্বু আম্মু কিন্তু আব্বু আম্মুর দুয়াটা বুঝে না। আব্বু আম্মুর দুয়া যে কারেন্টের মতো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে না, এটা জানছে না। এবার আপনাকে মাঝখানে একটা কথা বলি, আব্বু আম্মুর কি মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই, আমাকে পারমিশন দেন, আমি জিহাদে চাই। নবীজি বললেন, শোনো, তোমার বাড়িতে কি পিতামাতা আছে, আব্বু আম্মু আছে? জি আছে। যাও, তুমি জিহাদের চাইতে বেশি নেকি পাবে, তোমার আব্বু আম্মুর সেবা করো, খিদমত করো, আল্লাহ তোমাকে জিহাদের চাইতে বেশি নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে জিহাদ করতে যাচ্ছিল একজন ব্যক্তি, তাকে বললে তুমি রিটার্ন এসো, তুমি যাও, তোমার বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে, তার সেবা যত্ন করো, সেটাই
মাশাআল্লাহ। কারেন্ট কই? মাইকম্যান, মাইকম্যান ভাই কোথায় আছে? মাশাআল্লাহ। জয়েন করছে, হট্টগোল করবেন না ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসে থাকেন, খুব ভালো লাগবে। আরো আমার পরে তিনখানা বক্তা আছে। মাইক চলছে কিন্তু কি ব্যাপার বাল্ব? মাইকম্যান, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আর ভাগবে না আশা করছি। আপনারা হট্টগোল করবেন না। মা বোন ওখানে বসেন, চুপচাপ বসেন। জায়গা হচ্ছে না, আগের দিকে চলে আসেন, আগের দিকে অনেকটুকু ফাঁকা আছে। আসুন মা বোন, সামনে জায়গা অনেকগুলো ফাঁকা আছে, সেই জায়গাতে আপনারা পূর্ণ করে ভালোভাবে সুস্থ সহকারে বসেন। তো যেই কথা বলতেছিলাম, বাপরে মাছ বিক্রি করছে নাকি? হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, যে আব্বু আম্মু আপনাকে আমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, সে আব্বু আম্মু আজ আপনি স্মরণ রাখছি না। নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন সর্বব্যক্তি অধিকারে কে পাবে, মানে কে? এখন যদি আপনাকে প্রশ্ন করি, একটা আন্ডা ভাঙলাম বা ডিম, আচ্ছা বলেন, সে ডিমটা ভেঙে আগে বাবাকে দিব না মাকে? কাকে দিব জি বলেন তো? কেউ বলবে বাবা, না কেউ বলবে মা। বাবা কি কম কষ্ট করে মায়ের চেয়ে? কেউ বলবে কি মা কি কম কষ্ট করে? কিন্তু নবীজির ভাষা দেখেন, নবী বললেন তোমার মা। ফের আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, তারপরে সর্ব ব্যক্তি অধিকারী কে পাবে? কে পাবে? নবী বললেন তোমার মা। তারপরে ফের আবার জিজ্ঞাসা করছেন, তারপর কে? 3 নাম্বার হয়ে গেল। নবী বললেন তারপর হলো তোমার পিতা। তার মানে বলা হলো 3 ভাগ, মানে আপনার কিনা একজন মা কত কষ্ট করে। তারপর 4 নম্বরে নবী বলেছেন তারপর হলো তোমার পিতা আব্বু। তার মানে 3 বার নবী বলেছেন, লাস্টের বেলা 4 বার বলেছেন, 4 বারের বার একবার বলেছেন পিতার কথা। তার মানে আম্মু কতই কষ্ট করে, এই মা হারে মা জননী হাইরে দুনিয়াতে কতই কষ্ট করে। এখন যদি আপনাকে বলা হয় একটা ইট এইরকম করে আপনি দাঁড়িয়ে থাকেন, পেটের মধ্যে তো দূরের কথা, সামনাসামনি আপনাকে যদি বলে 1 কিলোর ইট আপনি 1 ঘন্টার জন্য আপনি এরকম করে দাঁড়িয়ে থাকেন, কেউ বলতে পারবে না, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। তার কারণ কেন? সেই মা আপনাকে আমাকে এত কষ্টের উপর কষ্ট করে, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে যেন ওই পেটে আপনি কতই গুতা মেরেছেন, কতই লাঠি মেরেছেন। আপনার মা দিন কি রাত কি কতবার পেশাব করেছেন, কতবার পায়খানা করেছেন, নিজের হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করেছেন। আহারে সেই মা সেই বাবা আজ দুনিয়াতে পর হয়ে যাচ্ছে। আজ আপনি সামান্য একজন পরের মহিলাকে, পরের মেয়েকে পেয়ে আপনি জীবন যাপন করেছেন, তার সঙ্গে ভালো কথা, কিন্তু আপনি সেই মেয়ের কথা শুনে আপনার পিতা মাতার এমন অবস্থা করেছেন। মনে রাখবেন, আল্লাহর কঠিন জাহান্নাম যেতে হবে। আল্লাহ আপনার রুজিতে কামাইতে বরকত দেবেন না যদি আপনার কিনা আপনার পিতা মাতার বদদুয়া লেগে যায়, আপনার জীবনটা যেন ছারখার হয়ে যাবে। এই জন্য সব সময় পিতামাতাকে সত্য কথা বলার চেষ্টা করবেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, আব্বু আম্মু জান আমি অমুক জায়গা যাব, আমি মহারাজনগর যাব, আমি মালদা যাব, এটা বলে বের হবেন, দোয়া নিয়ে বের হবেন। আব্বু আম্মুর দোয়াটা হলো অনেক বড়। শুধু তাই নয়, অনেকগুলো আমার মা জননী, কতগুলো মা জননী আপনার কিনা ডেলিভারি হতে গিয়ে কতগুলো হসপিটালে মারা
যায়। আহারে, একজন মহিলা প্রসব বেদনার যন্ত্রণা কত কষ্ট করে সে মহিলাটাই জানে, আমি আপনি জানি না। আপনাকে আমাকে কত কুইন্টালের উপরে কুইন্টাল দুধ পান করিয়েছে, একবার নিজেকে কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? নিজেকে কোনোদিন প্লাস মাইনাস করেছেন? সেই মায়ের যদি একবার চোখের পানি লেগে যায় জীবনটা ছারখার হয়ে যাবে। নবী বলছেন, উম্মতেরে, 3 ধরনের দোয়া আল্লাহর দরবারে কোনোদিন রিটার্ন হয় না। 3টা দোয়া, ভালো করে শুনবেন, অনেক জ্ঞান আছে এতে। 3টা দোয়া কোনোদিন রিটার্ন হয় না, কবুল হবেই হবে। তার মধ্যে মা জননী নাম্বার 1 বলা হয়েছে, মা জননী। তার মধ্যে বলা হয়েছে, দ্বিতীয় নাম্বার বলা হয়েছে মুসাফির অবস্থায় আপনি সফর করেছেন, ওই দোয়াটা আল্লাহকে যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন সঙ্গে সঙ্গে মুসাফির অবস্থায়, যেমন আমি একজন কালিয়াচক থেকে এসেছি, মুসাফির অবস্থায় এসেছে, আল্লাহর দরবারে যা দোয়া করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল মঞ্জুর করবেন। 3 নম্বরে নবী বললেন, শোনো, 3 নম্বরে বলা হয়েছে মাজলুম, যার প্রতি জুলুম করা হয়, সে ব্যক্তি যদি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়ায় কবুল মঞ্জুর করবেন। তার মানে বলা হয়েছে প্রথমে পিতা মাতার দোয়া হলো অনেক বড় দোয়া, কারেন্টের মতো দোয়া বলা হয়েছে আল্লাহর দরবারে। যাই নামাজটি ফেলে, যাই নামাজ পড়ে আর আল্লাহর দরবারে এই দুহাত তুলে যদি একবার কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, আমার ছেলেকে ডক্টর বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আলেম বানাও, আলেমে দিন বানাও, হাফিজ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আর একবার যদি মায়ের চোখের জল লেগে যায়, বাবার চোখের জল লেগে যায়, সারা জীবন আপনি পস্তাতে থাকবেন, সারা জীবন আপনার ছারখার হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, জীবন যাপন করবেন, সব সময় আব্বু আম্মুর দোয়া নিবেন, আল্লাহ বড় খুশি হবেন। কোনোদিন আব্বু আম্মুর খারাপ দোয়া নিবেন না, আব্বু আম্মুর বদদোয়া নিবেন না। আব্বু আম্মুকে শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন, আব্বু আম্মুকে সালাম জানিয়ে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতই না কষ্ট, আপনার সমস্ত মুসিবত, সমস্ত দুঃখকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে নেবে। বাপজান আমার, ও আমার ভাইরা আমার, খবরদার খবরদার, এই যে মাহে রমজানের মাস আছে, আব্বুকে নিয়ে খাবেন একসঙ্গে, আম্মুকে নিয়ে রোজা ইফতার করবেন, সাহরি খাবেন। আল্লাহ আপনার সাহরিতে, আপনার রুজিতে, কামাইতে আল্লাহ বরকত দেবেন। আব্বু আম্মুর সব সময় দোয়া নেবেন। রাস্তা পথে চলতে গিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন, আব্বুকে বলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই খুশি হবেন। আর আব্বু আম্মু যদি নারাজ থাকে, হাজারো যদি তাহাজ্জুদ পড়েন, আর হাজারো যদি 1000 বার মক্কা ঘুরে আসেন, আর নামের আগে লাগার হাজি সাহেব, কিছুই লাভ হবে না। একবার যদি মায়ের চোখের পানি লেগে যায়, একবার যদি বাবার চোখের পানি লেগে যায়, সব কিছু বরবাদ হয়ে যাবে। ওরে যুবক ভাইরা আমার, ও আমার ভাই সকল তরুণ যুবক ভাইরা, আমার মতো, আমার চাইতে যারা বয়স্ক হয়ে গিয়েছেন, তাদেরকে আমি জোর হাত করে আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো, খবরদার বাবা মাকে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত নৈকট্য লাভ করা যায় না। খবরদার পিতামাতাকে দুঃখ দিয়ে, পিতামাতাকে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত কিনা যায় না। পিতামাতাকে জান্নাতে আপনি যদি দেখতে চান, পিতামাতাকে খুশি রাখতে হবে। পিতামাতার যদি ভালো দোয়া নেন, সব সময় হাসি মুখে কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হবে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশে কাইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশে কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশেতে গেলে সন্তান মারা যায়, সবার আগে জানেন তিনি জনম দুঃখী মা।
ঘিমায় বিদেশেতে গেলে সন্তান মারা যায় সবার আগে জানেন তিনি জনম দুঃখী মায় সেই মাকে তোমরা কেহ কষ্ট দিও না কেহ সেই মাকে তোমরা কেহ দুঃখ দিও না কেহ কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় নারা তাকবীর লিল্লাহি তাকবীর তার মানে পিতামাতা হলো বড় সম্পদ বড় ধন বলা হয়েছে আজ পিতামাতাকে কষ্ট দিচ্ছি আহারে পৃথিবীর সমস্ত খবর পাওয়া গেল পিতামাতার খবর পাওয়া যায় না আল্লাহুস সামাদ আজ আছি কোথায় আজ চিন্তা ভাবনা করেছি আল্লাহুস সামাদ আহারে আব্বু আম্মু আপনার জন্য আমার জন্য কি করেছে একবার নিজেকে চিন্তা ভাবনা করুন সে আব্বু আম্মু আজ পর হয়ে গেল আল্লাহুস সামাদ এই জন্য আমি আপনি সবাই বলি পিতামাতার সেবা করব বলে ইনশাআল্লাহ তারপরে এবার যে কথাটা বলতেছিলাম সে কথাটা হলো অনেক মূল্যবান কথা সব শেষে আমি একটা কথা নিয়ে আসছি একটা মাঝখানে হাদিস শোনাব তার কারণ বানি ইসরাইলদের জামানার একটা ঘটনা আরো চমৎকার ঘটনা কি অবস্থা আজ দুনিয়াতে যদি আপনি কি করেন পিতামাতার দোয়া যে কত কারেন্ট আপনাকে কি বলবো পিতামাতার যে দোয়া কত কারেন্ট আপনাকে কি বলবো পৃথিবীর সমস্ত যদিও আপনার মিস্টেক হয়ে যায় কিন্তু পিতামাতার দোয়া কোনোদিন মিস্টেক হয় না আল্লাহর দরবারে কবুল হবেই হবে ইনশাআল্লাহ আহারে আজ কতই পিতামাতাকে দুঃখ দিয়েছে কিছুদিন আগে আমি একবার আসাম গিয়েছিলাম এবার এই বছরে গিয়েছিলাম গত বছর তো আসামে গিয়ে বলছে হুজুর আমাদের এখানে পিতামাতার ব্যাপারে আলোচনা করেন কেন আমার ছেলের বিয়ে দিয়েছি বিয়ের আগে সব ঠিক ছিল বিয়ের পরেও টানা রাস্তায় চলছে উল্টা পথে কি করেন আপনি এই কথা কেন বলছেন বলছে জি হুজুর আমার আগে যখন আমার সন্তানের বিয়ে দেয়নি সব কথা শুনছিল আর বিয়ে যখন হয়ে গেল সব বরবাদ আহারে কিছুদিন আগে আরেকটা আমার কালিয়াচক মসজিদে আপনার কিনে এসেছে সালিস এসেছে বিচার বলছে কি যে বিয়ের আগে যেমন আমার ছেলে শুনছিল এখন বিয়ের পরে একটাও আমার কথা শুনছে না যুদ্ধ খাচ্ছে ভিন্ন যেটাকে বলা হয় আলাদা হাঁড়িতে ভাত খাচ্ছে আমার জীবনে খবর নিল এইরকম করে চোখ টসটস করে মায়ের এবং বাবার টসটস করে চোখের আঁসু বয়ে যাচ্ছে আর মুছছে বলছে সেই ছেলেকে আমি কত কষ্টের পর কষ্ট লালন পালন করলাম আর সেই ছেলে 2 টাকা কামাই করতে শিখেছে বলে আমাকে একটুকু লক্ষ্য রাখে না সেই বাবা বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে অসুস্থ বিছানায় পড়ে আছে তাকিয়েও তাকাচ্ছে না শুনে চটচট করে টসটস করে আপনার কিনা চোখে পানি বের হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আহারে সেই পিতামাতা যদি আপনাকে ফেলে দিত কি অবস্থা হতো আপনার অবস্থা সেই পিতামাতা যদি আপনাকে সেই বাল্যকালে আপনাকে কি করত কোথাও যে আপনাকে বেঁচে দিত কি করতেন বলেন অনেকগুলো হয় না অনেকে সন্তান হচ্ছে না কিনে নিয়ে আসছে কলকাতা যাবেন বড় বড় যেগুলো হসপিটালে যাবেন দেখবেন অনেকের সন্তান হচ্ছে না কিছুদিন আগে আমার একজন বন্ধু বলছে কি করব 5-7 বছর থেকে মেডিকেল দেখাচ্ছি ডাক্তার দেখাচ্ছি আমার সন্তান হয় না আমি গেলাম হসপিটালে যে যোগাযোগ করলাম 3.5 লক্ষ টাকা দিলাম একটা ছেলে পেয়ে গেলাম তো সেই বুঝতে পারবে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্টের পর কষ্ট করে লালন পালন আজকাল ছেলে পেলে মানুষ হচ্ছে না কেন মানুষের মতো মানুষ কেন হচ্ছে না একটা কথা নাই পাকনে সে পহলে পাক গিয়া 8 বছর 10 বছরের ছেলে কি হয়ে যাচ্ছে বাবা মার কথা বাবা বলছে দেখ উল্টো দিকে চলছে চলে না কেন তার কারণ হচ্ছে কি বাবা মায়ের গুরুত্বই বুঝে না
বাবা মা যে কি, যেদিন আপনার বাবা মা চলে যাবে পৃথিবী ছেড়ে, ও যুবক, তরুণ যুবক ভাইরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, যেমন এইরকম বাল্ব জ্বলছে, যখন বাল্বটা বন্ধ হয়ে গেছিল কেমন করছেন বলেন, ওই রকমই সেম টু সেম যখন আপনার পিতা মাতা যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, সেদিন তার মর্যাদা, তার সম্মান বুঝতে পারবেন, তার ইজ্জত কতটুকু ছিল। আপনিও একজন পিতা মাতা হবেন, সেদিন বুঝতে পারবেন কি পিতা মাতার কি দায়িত্ব। তার কারণ একটা ছোট্ট একটা ইতিহাস আপনাদের মাঝে বলছি। ইতিহাসে অনেক জ্ঞান আছে। বৃদ্ধাশ্রম আপনারা বুঝেন, বৃদ্ধাশ্রম বোঝেন? যারা হয়তো বয়সপ্রাপ্ত হয়ে যায়, মানে অনেক মহিলাগুলো আপনার কিনা আপনার বৌমা হয়, তো এসে শ্বশুর শাশুড়ি খিদমত করতে পারবে না, সঙ্গে সঙ্গে কি বলছে, স্বামীকে উঠতে বলছে, উঠছে বসতে বলছে, আগো একে আর কি বয়সপ্রাপ্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখেছো, 1500 মাস লাগবে দিব, তবুও ভালো। তার পাশে ছেলে বসে আছে, বলছে আম্মু একে যাকে রেখে আসছে এটা কে? তার আব্বুকে জিজ্ঞাসা, আব্বু এটা যাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছে এটা কে? বলছে আমার বাবা, তোমার দাদু। ঠিক আছে, কথা মানলাম, তুমি একে বৃদ্ধাশ্রমে রেখে আসছো আমার দাদুকে এবং দাদিকে। তুমিও মনে রাখো, তুমিও একদিন আমি যেরকম আমার দাদুকে দেখছো না, দাদিকে দেখছো না, আমিও সেই রকম অনুরূপ, আমি বড় হয়ে কিন্তু তোমাকে দেখবো না, তখন তোমার মনটা কেমন করবে? আশ্চর্য হয়ে গেল, সত্যি দেখবে না? বলছে হ্যাঁ, তোমরা তো জীবিত অবস্থায় আমার দাদুকে দাদিকে রেখে আসছো বৃদ্ধাশ্রমে, আর তোমাদেরকে আমি দেখবো? মাথা পাগল হয়ে গেছে। বলছে কথা তো অনেক মূল্যবান, ঠিকই বলেছে। তখন তার ব্রেন, বিবেক, বুদ্ধি দিল, তার বিবেক বাধা দিল, না এটা কাজ করা যাবে না, যেহেতু আমরাও তো একদিন বয়সপ্রাপ্ত হব। আচ্ছা বলেন, যুবক কি সব দিন থাকে? যৌবন সব দিন থাকে? বয়স হয়ে গেলে 50-60 বছর হয়ে গেলে বুঝতে পারবে মানুষের যেটা চেহারা, ফেস। আমি আজ 5 বছর আগে কি অবস্থায় ছিলাম, এখন কি অবস্থায় আছি, 10 বছর বয়সে আরো কি হবে। মানুষের যত বয়স যাবে, বয়সের সাথে সাথে মানুষের ফিকার, মানুষের চেঞ্জ, মানুষের কালার, মানুষের আপনার কিনা সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য খবরদার, বয়স হয়ে গেলে যে হুট করে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, খবরদার না, জি না, খবরদার না, এই কাজ করবেন না। এবার রসুলের একটা চমৎকার হাদিস শোনাচ্ছি। তার কারণ 3 জন ব্যক্তি, ভালো করে শুনবেন, 3 জন ব্যক্তি একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 একটা জায়গাতে স্থান করলেন। একটা ধরেন এখানে কন্ডলে একটা দোকানে বৃষ্টি আসছে, ধরেন হঠাৎ করে যে সেখানে রেস্ট করলেন। রেস্ট করতে হঠাৎ করে শ্যাটার পড়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। তার আশ্চর্য হয়ে গেল, কি হলো, এখন কি হবে আমাদের? তখন সবাই 3 জন ব্যক্তি বলছে, আচ্ছা আজকে তো পৃথিবীর কোনো মানুষ হেল্প করতে পারবে না আমাদের। আচ্ছা বলেন, বিপদে পড়লে পারে, বিপদ থেকে উদ্ধার কে করতে পারে বলেন? আল্লাহ। সমস্ত কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন? পার করতে পারেন, অন্য কোনো পারে না। আজ কি আছে, চাচা আপনা জান বাঁচা। মানুষ যখন বিপদে পড়ে তখনই মানুষ বলে না, যখন ঠেকে তখনই আল্লাহকে স্মরণ করে, আর এমনিতে স্মরণ করবে না বাপজি। তো কি করেছে, সবাই একের পর এক কি করতে লেগেছে, বলছে আজকে কে কি কোনটা ভালো আমল করেছিস বল, আজ কে কে ভালো আমল করেছি। তার কারণ আজ যদি ভালো আমলটা আল্লাহর কাছে প্রকাশ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আমলের দ্বারাই আমাদের আজকে সাহায্য করবে। এই যে এই রাস্তাতে যেতে যেতে এত বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমাদের বিপদ উদ্ধার করতে পারবে না। বলতে লাগলো কয়টা পর্যন্ত? আচ্ছা, তো যেই কথা বলতেছিলাম এবার, তখন একের পর এক বলতে লাগলো। কি বললো? প্রথম নাম্বার 1, যে ব্যক্তিটা আপনার কিনা বলতে লাগলো, আল্লাহ গো, আমার পিতা মাতার, আমার আম্মুর কত সেবা যত্ন করেছি। আমি যখন সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে যেতাম, সন্ধ্যা বেলা যখন আপনার কিনা বাড়িতে যখন আপনার কিনা ফিরতাম, আমার সন্তানগুলো, আমার ছেলেগুলো, আমার মেয়েগুলো যেন, আমার স্ত্রীগুলো যেন কান্নাকাটি করতো, আর বলতো কি যে আপনার কিনা আব্বু এসেছে, আমাদের দুধ দুবে, আমাদেরকে দুধ পান করাবে। কিন্তু আপনার কিনা পিপাসায় তৃষ্ণায় আপনার কিনা সন্তানগুলো, তার স্ত্রীগুলো এতটাই আপনার কিনা এমন মুসিবতে পড়ে গিয়েছে। এবার বলতে লাগলো, বলতে আপনার কিনা সেই সন্তানকে ডেকেছে কে? তার মা। আব্দুর রহমান বেটা সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কার হাতে? মায়ের কাছে দাঁড়িয়ে আছে। এই রকম করে গিলাস নিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মা ঘুম চলে গিয়েছে।
এখন যদি একটা সন্তানকে ডাকে, বেটা চলে এসো একটু পানি নিয়ে এসো, সঙ্গে সঙ্গে ভেতরিকে কেন যাব এই কথা বলবে। কিন্তু আহারে দেখেন, আহারে সেই মায়ের পায়ের তলে জান্নাত, এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য। কেমন করে আপনার কিনা মা ডাক দিয়েছে, গভীর রাত্রিতে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে পানি নিয়ে এরকম হয়ে দাঁড়িয়ে আছে। এবার বলতে লাগলেন, বেটা রে, ও বেটা আব্দুর রহমান, তুমি এতক্ষণ পর্যন্ত তুমি কেন ঘুম যাওনি? এতক্ষণ পর্যন্ত তুমি কেন ঘুম যাওনি? তুমি বলো, এখন পর্যন্ত কেন ঘুম যাওনি? সে দুঃখ প্রকাশ্য করতে লাগলো, বলতে লাগলো, আম্মু জান, আমি তোমার কারণে ঘুম যাইনি, তুমি যে সময় ডেকেছ আমি সেই সময় হাজির হয়েছি, আর তুমি চট করে যেন ঘুমিয়ে গিয়েছে। আর আমি যে জানছি আমার মায়ের কখন প্রয়োজন হবে, না জানি আমার মা এই পানির কারণে এতই কষ্ট পেয়ে হয়তো যদি মারা যায়, এই পানির কারণে যদি আপনার কিনা কষ্ট পায়, আমি আমার মাকে যেন কষ্ট দিতে চাই না। আহারে মা জননী এইরকম দেখেন মায়ের এবং ছেলের সম্পৃক্ত কেমন, মায়ের এবং সন্তানের সম্পর্কটা কেমন হবে। আজ দুনিয়াতে মা ছেলেতে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, বাবা হয়তো ছেলের সঙ্গে কথা বলে না। হায়রে মুসলমান, এমনও আপনার কিনা দুনিয়ার বুকে আজ কতই খারাপ লাগছে। কিছুদিনকার আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমাদেরই আপনার কিনা কালিয়াচক থেকে 16 মাইল একটা জায়গা আছে, নিজের বাবাকে মাকে সঙ্গে সঙ্গে আপনার কিনা ডেড বডি দাফন করে আপনার কিনা একটা ডাস্টবিনে ফেলে রেখেছিল। এটা হচ্ছে সত্য বাস্তব ঘটনা। তার কারণ আমি নিজ চোখে দেখতে গিয়েছিলাম। এগুলো কারণ হচ্ছে কেন হচ্ছে কারণটাকে। আজ যদি ছেলে এবং মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত ছিল, কিন্তু আপনার কিনা বাবা এবং মা যদি অমুসলিম হয়, অশিক্ষিত হয়, আপনার কিনা কিছুই যদিও না জানে, তার সঙ্গে এইরকম ভাবে কথা বলা উচিত নয়। সব সময় আপনি ভালো দোয়াটা নিবেন আম্মুর কাছ থেকে, আব্বুর কাছ থেকে। পীরের কাছে যাচ্ছেন, মুরিদের কাছে যাচ্ছেন, উমুক আলেমের কাছে যাচ্ছেন, মৌলভী সাহেবের কাছে যাচ্ছেন, আজ পর্যন্ত কোনদিন বলেছেন নিজেই বাড়িতে আপনার কিনা আম্মু বসে আছে, একবার আল্লাহর দরবারে যদি কেঁদে কেঁদে দোয়া করে রে, আল্লাহ ওই দোয়াটাকে কবুলে মঞ্জুর করে নাই। এই জন্য পৃথিবীর মানুষেরে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভিক্ষা চাইবেন। বাবা মা যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, সেই পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন। এখন মাহে রমজান আছে, এই রমজানে আপনি যত পারবেন সাদকা করবেন নেকির জন্য। আপনি কি করবেন? যত পারবেন আপনি কি করবেন? বাবার জন্য, মায়ের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এইভাবে বা আল্লাহর কাছে দোয়া চাইবেন। এবং রমজান মাসে যাদের বাড়িতে পিতামাতা বেঁচে আছে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এখনো আমার পিতামাতা বেঁচে আছে, আল্লাহর লাখো লাখো শুকরিয়া। আপনি পিতামাতাকে একসঙ্গে খাবেন, আল্লাহ বরকত দিবে আপনার রুজিতে, কামাইতে। এই জন্য পিতামাতার দানাকে, পিতামাতার ভাতকে কোনোদিন ভারী মনে করবেন না। একটি বছর ফিরে আবার এলো মাহে রমজান, একটি বছর ফিরে এলো ফিরে মাহে রমজান। মুমিনের হৃদয়ে উঠলো সারা, মুমিনের হৃদয়ে উঠলো সারা। একটি বছর পরে আবার এলো ফিরে মাহে রমজান, একটি বছর পরে আবার এলো ফিরে মাহে রমজান। যেহেতু এমন কোন আল্লাহর বান্দা রসুলের উম্মত, এটা কোন আল্লাহর বান্দা রসুলের উম্মত, আমি মুসাফির অবস্থায় আছি, কখন কার ডাক হয়ে যাবে কেউ বলতে পারবে না। অতএব কোন আল্লাহর গোলাম আছেন 1,000, 5,000, 10,000, এই মাদ্রাসাটি মহিলা মাদ্রাসা মাহাত, আপনার কিনা বুঝতে পারছেন, দান করলে আপনার কমে যাবে না। আজ আছেন নাই, কখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন কেউ বলতে পারবে না। এখন যেটা আমার কাছে 5-10 মিনিট হলো ফোনে এলো, একজন ভালো মানুষ, ভালো, কিছুদিন থেকে অসুস্থ ছিল, আমার মসজিদের মুসাল্লি, হঠাৎ করে এখন ফোন আসছে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
কি আছে? চোখটা বুঝলে আপনার সব শেষ। কত টাকার মালিক ছিলেন, কত কোটি কোটি টাকার মালিক ছিলেন, চোখ মুললে সব শেষ হয়ে যাবে। আসুন আল্লাহর গোলাম রাসূলের উম্মত, কেউ কমসে কম পৃথিবীর বুকে সবচাইতে দামি জিনিস সেটাকে বলা হয়েছে। এর নাম কি সবাই বলেন তো উচ্চ স্বরে? কোরআন। আল্লাহর বান্দা রাসূলের উম্মত কোন এক 30 পারা আছে, 30 পারাই পূরণ করব এটা নিয়ত করছি। 500 টাকা করে একটা কোরআন কিনতে গেলে মাত্র 500 টাকা করে। আসেন এখানে অনেকগুলো মানুষ বসে আছেন, একটা কোরআনের দাম দিয়ে শুরু করেন বিসমিল্লাহ বলে, আমি তার জন্য অন্তর থেকে দোয়া করব। আচ্ছা কত টাকা কোথায় চলে যায়? এখন মেডিকেল করতে যাবেন, এখন একটা রিপোর্ট করতে যাবেন, একটা এতে জায়গা যাবেন, 500-1000 চলে যায়। এখন বন্ধু বান্ধবের কাছে আপনি চা খেতে যাবেন, 100-200 চলে যায়। এখন এক মাসের রিচার্জ করতে গেলে কত টাকা লাগে? 300-500 চলে যায়। টাকা না ফাঁকা। আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, আমার ভাই একজন 500 টাকা দান করেছে, একটা কোরআনের দাম 1 পারা হয়ে গেছে, আর 29 পারা। আসুন কেউ দেখি চটচট করে হয়ে যাবে ইনশাআল্লাহ। কতগুলো মানুষ আছেন এখানে, অনেকগুলো মানুষ আছেন। আল্লাহুম্মা, আমার মা জননী না, ওখান থেকে যদি পারেন আপনারা আজকে নয় তো কালকেই দিবেন, যেহেতু আপনাদের হয়তো ফের হয়তো মমতা আপনার কিনা মেসেজ বেশি দিয়ে দিয়েছে, 1500 করে দিয়েছে, 1000 আগে ছিল, এখন 500 ফের বাড়িয়ে দিয়েছে। অতএব কমসে কম যদি আপনারা পারেন মা জননী আমার 1000 করে দিতে পারেন। আল্লাহর ওয়াস্তে কত টাকা কোথায় চলে যায়? আসুন চটচট করে আসুন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আসুন বাপজান, মা জননী ওখান থেকে কেউ হয়তো কমিটির লোক একটা কেউ জানতো, এটা কেউ হয়তো আমার ইটালি জানতো, বিসমিল্লাহ যদি লে যান। আসুন চটচট করে আসুন না জি ভাই, আমার পরই বক্তা রেডি হয়েছেন, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও ভাইজান পিছন দিকে অনেকগুলো যুবকরা কই? শুধু ফ্রি ফায়ার আর পাবজিতে হয়তো গেমে টাকা দিবে না, 300 টাকা করে মেসেজ করবে আর এটা আর ওটা, কিন্তু এই যে নবীর মাদ্রাসা এর জন্য কিছু দিবেন না? আসুন জলদি করে আসুন বাপজান, ভাই সকল আসুন। যদি আপনাদের সামর্থ্য কমই থাকে 100-200 দেন, আপনাকে 500 দিতে হবে এমনটা নয়। 100-200 500 1000 2000 যেমন যার সামর্থ্য আছে, আল্লাহ যেমন যাকে মাল দিয়েছে। একটা ঘটনা বলি, নবীজি একটা জাঙ্গে তাবুকে যাবেন, কোনো মাল নাই, অস্ত্র নাই, টেনশনে পড়ে গেছে কি হবে। তখন মসজিদে নববীতে এলান করতে লাগলেন, বেলাল তুমি এলান করো। সঙ্গে সঙ্গে এলান করলেন, সবাই হাজির হয়ে গেলেন। সে জামানায় আপনার কিনা আল্লাহুস সামাদ হযরত উসমান আলী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আরেকজন আমার বাপজান 500 টাকা কোরআনের দাম দিয়েছে। আপনার কিনা 2 পারা হয়ে গেল, 30 পারায় কোরআন। আপনার কিনা এর চাইতে মূল্যবান কিতাব, এই মূল্যবান আপনার কিনা কোরআন আর পৃথিবীতে কিছু হতে পারে না, এর চাইতে দামি জিনিস কিছু হতে পারে না। আসেন 2 জন হয়ে গেল, আর মাত্র আপনার কিনা 28 জন 30 জন চেয়েছি, হবে হবে ইনশাআল্লাহ। আসুন চটচট করে আসুন, মাত্র 500 টাকা করে। কত টাকা কোথায় চলে যায়? আল্লাহুস সামাদ। আসুন ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহ গো 500 টাকা দান করেছে। আল্লাহ গো তোমাকে ভালোবেসে আল্লাহ, তোমার নবীর মাদ্রাসাকে আল্লাহ ভালোবেসেছে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন, পৃথিবীতে কিছুই দাম নাই, মরে গেলে সব শেষ হয়ে যাবে। কত টাকা কোথায় আমাদের চলে যায়? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আসুন জলদি করে সবাই বাপজান। ওই জি এতগুলো মানুষ কত হ্যান্ডা আছে, আর হ্যাঁ উঠছে না, মাত্র 500 টাকা করে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। মা জননী ওখান থেকে কোনো ভলেন্টিয়ার নাই গেছেন, ওখানে নামটা লেখান, যদিও এখন না পারেন, এখন না নিয়ে আসেন, পরবর্তীতে দিবেন।
আসুন বাপজান, মাত্র 500 টাকা, 3 জন হয়ে গেল, আর মাত্র 27 জন, 27 পারা আর বাকি আছে, 3 জন হয়ে গেছে 3 পারা। এ কোরআন মাত্র আপনার কিনা 500 টাকা করে এখন কিনতে যাবেন, কত টাকা কোথায় চলে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। আসুন জলদি করে আসুন, কেউ দানে অলসতা করিয়েন না, যেহেতু আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে মানুষের বালা এবং মুসিবত দূর হয়। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কোন রাস্তা পথে যাচ্ছেন, আপনি চট করে আপনি দান করেন, ইনশাআল্লাহ আপনার বালা মুসিবত দূর হবে হবে। যেহেতু আপনার কত টাকা কোথায় আপনার নোকসান হয়ে যায়, কত টাকা বিজনেস ব্যবসা করতে গেলে আপনার সব কিছু আপনার কিনা চলে যায়। কিন্তু খবরদার, এই যে দান করছেন, এটা মনে করবেন না কি এই দান করে কি হবে, কিন্তু এটাই আপনার সঙ্গী সাথী, এটাই পরবর্তীতে আপনার কিনা কাল কিয়ামতের ময়দানে এই টাকাই আপনার সাক্ষী দিবে, গওয়াহি দিবে। তার কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই মাল দিয়েছেন, দৌলত দিয়েছে। সেই জামানায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো আবু বকর ওমর, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই মাল দৌলত দিয়েছিলেন, কিন্তু তারা টাকাকে টাকা মনে করেনি, সম্পদকে সম্পদ মনে করেনি। তখন হয়তো আপনার কিনা আল্লাহর নবী হয়তো উসমানকে বলছেন, উসমান তুমি কি দান করলে, ওমর তুমি কি দান করলে বলো। এই একের পর এক বলতে বললে, আবু বকর তুমি এসেছো, বলছি ইয়া রাসূলুল্লাহ এসেছি, লাব্বাইক। তুমি আজকের যুদ্ধের জন্য কি দান করলে বলো। তখন বললেন আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর তুমি আজকের জন্য কি দান করলে বলো। আবু বকর বললেন, আল্লাহ গো আল্লাহর নবী, আমি আল্লাহকে বাড়িতে রেখে এবং স্বয়ং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার কাছে যা ছিল সব দিয়ে দিলাম। কি রেখেছেন তারা বলে, চোখটা বুঝে গেলে তো সব শূন্য। কাফনের পকেটে কোনো পকেট হয়? সাদা কাফন ছাড়া আপনার সঙ্গে আর কিছুই যাবে না। আসুন বাপজান আমার, চটচট করে আসুন, জলদি করে আসুন, কত টাকা কোথায় চলে যায়। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, কোটিওয়ালা নাই রে কোটি নাই রে দুনিয়াতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার একজন যুবক ভাই 300 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো তার রুজিতে কামাইতে আল্লাহ তুমি বরকত দান করবেন, আল্লাহুম্মা আমিন। আসুন যুবক ভাই, তরুণ যুবক ভাইরা যারা অনেকেই হয়তো মনে করছেন দান করব কি করব না, এই দান করে কি হবে এটা ভাবিয়েন না। আল্লাহর আদালতে সেই দান আপনার জবাব দিবে। আপনি মনে করছেন হয় কি হবে, কিন্তু না, খবরদার দানে অলসতা করিয়েন না। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তার কারণ তোমরা মৃত্যু হওয়ার আগে আগেই, তার মানে কি জীবিত থাকাই দান করতে হবে। আপনি মরে গিয়েছেন আর তখন এসে আপনার কিনা শ্বাস, আপনার কিনা নিঃশ্বাস, শেষ নিঃশ্বাসের বেলায় বলছেন, মৌলভী সাহেব এটা অমুক দান করলাম, আর আগে কিছুই দান করেন। আসুন জলদি করে বাপজান, মা জননী কমসে কম একটি করে কোরআনের দাম দিয়ে যান, মাত্র 500 টাকা করে। কত টাকা কোথায় আমাদের খরচ হয়ে যায়, কত টাকা কোথায় চলে যায়। আসুন, আর বেশি সময় নাই, যেহেতু 10-15 মিনিট আমি আছি, 9:30 পর্যন্ত আমার সময়, পরবর্তী বক্তা চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকজন 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন 100-200 করে 10-এর লাঠি একের বাজা সবাই দানে অংশগ্রহণ করবেন, কেউ খালি হাতে যাবেন না, এটা আমার আশাবাদী। আসুন জলদি করে আসুন বাপজান, ভাই সকল ও আমার মা জননী, আসুন। শেষে জামানায় ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 300 টাকা, মাশাআল্লাহ। মোল্লা সাহেব নাকি, দেখতে তো ওরকম
বড় মহল্লা লাগছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন আমার যুবক ভাই 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন। শেষে জামানায় ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পরশে দেখিলে ঘন্টা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, আবার অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, আবার অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে চলা নাহি যেতেছে। আখেরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। কই মা বোনদের ওখান থেকে একটাও দান পেলাম না, কি ব্যাপার? মা জননী আসুন, সুন্নতি দানগুলো যদি পারেন দেন। হয়তো আপনার কিনা মা জননী আপনারা একটু আগের দিকে চলে আসেন। আগে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, খালি আছে, আপনার পিছন দিকে খামোখা ভিড় করছেন। আগে সামনে জায়গা অনেক আপনার কিনা এখনো 200-400 আপনার কিনা বসা যাবে, কিন্তু আপনার কিনা বুঝতে পারছি না পিছনে কেন এত ভিড় হচ্ছে, বুঝতেই পারছি না। ট্রেনও দেখছি পিছন দিকে যাচ্ছে, ভিড় যে কেন এত হয় বুঝতে পারছি না। আসুন মা জননী একটু করে উঠে যান, চটচট করে আল্লাহর রাস্তে উঠেন। মনে করে না ওই জানুয়ারি মাসে যে ঠান্ডা খুব লাগবে বসে গেছি তো আর হয়তো উঠতে জীবন, এমনটা নয়। আসুন, সামনের দিকে অনেকগুলো জায়গা খালি আছে, পিছন দিকে অন্য মা বোনেরা হয়তো যাবে, রাস্তা ক্লিয়ার পাচ্ছে না। আসুন মা জননী আপনারা কমসে কম 500 টাকা করে দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 200 টাকা দান করেছে আমার একজন বাপজান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন। কমসে কম ওখানে চাদর গিয়েছে, আপনারা কমসে কম যা যে পারবেন আপনারা দিবেন, কেউ আপনারা খালি হাতে যাবেন না, এটা আমার আশাবাদী। অতএব কত টাকা কোথায় চলে যায়, আমাদের খরচ হয়ে যায়, আমি বুঝতেই পারি না কত টাকা কোথায় নষ্ট হয়ে যায়, কোনোদিন আমি চিন্তা ভাবনা করি না। আসুন মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায়াজ, জননী দাও পড়িয়ে ছাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। একজন মহিলা বেনামিতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন মহিলা আমার মা বোনদের ওখান থেকে একটি আংটি দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ গো সেই মহিলাটিকে, সে আমার মা বোনটিকে আল্লাহ তুমি খাদিজা আয়েশার মতো কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তিনাকে সুস্থ রাখো এবং হায়াতে তৈয়্যিবা দান করে বলে আল্লাহুম্মা আমিন। আসলে এই তো সুন্নতি দানগুলো আসতে লেগেছে। এগুলো বিহারে আমরা অনেক দান পাই, কাটিহারের সাইডে আপনার কিনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনে অনেক দান করে, আংটি সোনার মালা আপনার কিনা গয়না তোরা অনেকগুলো দান করে। আসুন বক্তা যেহেতু আপনার কিনা চলে আসছেন, আপনারা বিলম্ব করিয়েন না। আল্লাহর রাস্তে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কালকে একটা কোরআন দিবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি পৌঁছে দিবেন, নাম লিখলেন। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায়াজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নিব তুলে পাক কোরআন, আর পাক জুবানে পড়ব নবী আল্লাহ নবীর গুণগান। সেই মাতা পিতাকে আল্লাহ মাফ করে দাও, সেই মাতা পিতাকে ক্ষমা করে দাও। চাই গো তোমার একটি মোনাজাত, চাই গো তোমার
একটি মোনাজাত, মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায়াত, জননী দাও পুড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। যেহেতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমার মা বোনদের ওখান থেকে অনেকগুলো দান এসেছে আল্লাহ গো, এই করে করে মওলা কতগুলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দিব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন সুম্মা আমিন। যেহেতু বক্তা চলে এসেছে, শুদ্ধ আমার উস্তাদুল্লাহ তিনাকে বসিয়ে রাখা আমার এক সেকেন্ডও উচিত নয়। যেহেতু একজন বক্তাকে যোগ্য আলেম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর একজন আমার বাপজান 100 টাকা দান করেছে। আল্লাহ গো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতগুলো দান এসেছে, কেউ 100 কেউ 200 কেউ 500, আল্লাহ সকলের দানকে তুমি কবুলে মঞ্জুর করে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা দান করো। হে আল্লাহ আমাদের মাহে রমজান সামনে আসছে, আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়ামকে আল্লাহ তুমি মাহে রমজান সঠিকভাবে আপনার কিনা ভালোভাবে যেন আমরা সে রমজানকে ইবাদতের মাধ্যমে নেকির মাধ্যমে আল্লাহ যেন কাটাতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করবে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা শ্রম দিচ্ছে অনেক কষ্টের পর কষ্ট করে, আল্লাহ গো এই মাদ্রাসাকে আল্লাহ তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করবে আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফির আবার মোলাকাত বাকি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা আলাম শেখের মুখে শুনছিলাম গুরুত্বপূর্ণ হাদিস কথা। এবার আমরা